আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বিশ ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। পবিত্র শুক্রবারের দিনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কয়েকটি হাদিস। হাকিম ইবনে হিজাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিচের হাতের চেয়ে উপরের হাত শ্রেষ্ঠ। নিকটাত্মীয়দের দ্বারা শুরু করো। উত্তম সাদাকা হলো যা প্রয়োজনের অতিরিক্ত সম্পদ থেকে দান করা হয়। যে ব্যক্তি নেকবখত হতে চায় আল্লাহ তাকে নেকবখত করে দেন। যে ব্যক্তি স্বয়ংসম্পূর্ণ এবং স্বনির্ভর হতে চায় আল্লাহ তাকে স্বনির্ভর করে দেন। ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের ভিতরে যে ব্যক্তি সর্বদা মানুষের কাছে ভিক্ষা করবে সে আল্লাহর সাথে সাক্ষাৎ করার সময় তার মুখে এক টুকরো গোশতও থাকবে না। হাদিসটি এসেছে বুখারী এবং মুসলিমে। ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাদাকা এবং ভিক্ষা থেকে বিরত থাকার জন্য, এবং বলেন নিচের হাতের চেয়ে উপরের হাত শ্রেষ্ঠ। উপরের হাত হলো যেই হাত খরচ করে এবং নিচের হাত হলো যে হাত ভিক্ষা করে এবং মানুষের কাছে চায়। হাদিসটি এসেছে বুখারী এবং মুসলিম শরীফে। তাহলে এই হাদিসগুলি থেকে আমরা কি শিখলাম? এই হাদিসগুলি থেকে আমরা শিখলাম যে নিচের হাত কি? নিচের হাত হচ্ছে যে হাত ভিক্ষা করে, আর উপরের হাত কি? উপরের হাত হচ্ছে যে হাত দান করে, মানুষকে সাহায্য করে। তো নিঃসন্দেহে উপরের হাত নিচের হাতের চেয়ে শ্রেষ্ঠ। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তোমরা নিকটাত্মীয়দের দ্বারা শুরু করো। তাহলে আমরা যখন কাউকে সাহায্য করব তখন আমাদের মনে রাখতে হবে যে আমাদের নিকটাত্মীয়দের ভিতরে কেউ সাহায্য প্রার্থী আছে কি না। এমন অনেক মানুষ আছে যাদের নিকটাত্মীয়, কিন্তু তারা হয়তো লজ্জার কারণে বলতে পারছে না যে তাদের সাহায্য প্রয়োজন, কিন্তু আসলে তাদের সাহায্য প্রয়োজন। এটা আমাদেরকে খুঁজে বের করতে হবে যে আমাদের ভিতরে কে কে আছে এমন যাদের সাহায্য প্রয়োজন, এবং আমাদের নিকটাত্মীয়, তাদের দিয়ে আমাদের সাহায্য করা শুরু করতে হবে। কারণ অনেক দূরের মানুষের থেকে অনেক নিকটাত্মীয়, তাদেরকে সাহায্য করাটা এটা আরও উত্তম। উত্তম সাদাকা হলো যা প্রয়োজনের অতিরিক্ত সম্পদ থেকে দান করা। অর্থাৎ আপনার যেটা প্রয়োজনের সম্পদ আছে সেটা আপনি রেখে দেন, কিন্তু যেটা প্রয়োজনের অতিরিক্ত সম্পদ সেটা থেকে আপনি দান করবেন। এটা হচ্ছে সাদাকা করার নিয়ম। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে ব্যক্তি স্বয়ংসম্পূর্ণ এবং স্বনির্ভর হতে চায় আল্লাহ তাকে স্বনির্ভর করে দেন। অর্থাৎ আপনি যে সারা জীবন ভিক্ষা করবেন এমনটা না। আপনাকে একজন মানুষকে অবশ্যই চিন্তা করতে হবে যে আমি স্বয়ংসম্পূর্ণ হতে চাই, স্বনির্ভর হতে চাই, এবং যে স্বয়ংসম্পূর্ণ হতে চাইবে আল্লাহ তাআলা অবশ্যই তাকে স্বয়ংসম্পূর্ণ করে দেবেন। এবং ভিক্ষার জিনিসটা আল্লাহ তাআলার কাছে পছন্দনীয় নয়, কারণ যে ব্যক্তি সর্বদা ভিক্ষা করে কিয়ামতের দিন তার মুখে এক টুকরা গোশতও পাওয়া যাবে না। তো এই হাদিসগুলি আমরা শিখলাম। ইনশাআল্লাহ এই হাদিসগুলির উপরে আমরা আমল করব, মানুষকে এই হাদিসগুলি জানাবো, এবং নিজের জীবনে এই হাদিসগুলি থেকে আমরা শিক্ষা নিয়ে তা আমাদের জীবনে কাজে লাগানোর জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।